এইটারে বলে চ্যাম্পিয়নশিপ অনারেবল, এইটাকেই গোল্ড মেডেল বলে, স্বর্ণ পদক। এইটি আমি মডিফাই করে এগুলি যে ধাক্কা দিয়ে দাঁড়ানোর একটা ব্যবস্থা করে দিচ্ছি। এই দেশের 19 কোটি মানুষের আমি নেতৃত্ব দিব, পতাকার আমি বহন করব, এর চাইতে বড় পাওনা আর নাই। প্রথম গেছি আমি জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, চায়না, সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব। না, আমার বন্ধু বান্ধব আমার এলিয়া কোনোদিন আমার করেনি, আনইজি করেনি। আমার বন্ধু বান্ধবের দ্বারাই আমি অনেক উৎসাহ দিচ্ছি, আমাকে কোনো ব্যাড কমেন্ট করেনি। টাকা পয়সার আমার ওই দ্বন্দ্বলত এটার দরকার নেই। আমি মানুষের সঙ্গে দুইটা হাসি মুখে কথা বল, এইটাই আমার সবচেয়ে বড় পাওয়া। একটা মেডেলের মধ্যে যদি 1 গ্রাম স্বর্ণও থাকে, আর যদি আমি এইটা খালিও পাই, টিনেরও পাই, তাও আমার কাছে ওইটা হীরার চাইতে দামি। মানুষ মনে করে যে এই লোকটার বুঝি কোনোখানেতে আছে, গুপ্তধন আছে, ওইটাতে ছাপা দেয়। আসলে আমার আম্মার গলার নেকলেস, বউয়ের কানের বালা, আমার মেয়ের গলার হার, কানের দুল, এগুলি আমরা বিক্রি করে ওই দেশ বিদেশে আমরা ঘোরাফেরা করি। আসল সোনা বিক্রি করে বিদেশের থেকে ওই নকল মেডেল এইটা নিয়ে আইসা আমি সবটাই গর্ব করে যে স্বর্ণ পদক পাইছি। আমি যে এই দেশের মানুষের, ওই 16 কোটি মানুষের যে সম্মানটা আমার হাতে তুলে নিচ্ছে, এইটার উপরে তো আর কোনো নাই। দরকার হইব আমার জান খুলে দিব দেশের জন্য। সর্বশেষ ওই যে রবীন্দ্র সরণি ধানমন্ডিতে আর্ম রেসলিং প্রথম হয়েছে 2021। আমার যাত্রা শুরু হয়েছে 1984। ফ্রান্সের একজন আমাকে বলছিল, আর বাংলাদেশ কোথায়? বাংলাদেশ আমি আবার ওইটার উদাহরণ চায়নার থেকে দিয়া ভারত উপমহাদেশ, ভারত থেকে সেই পূর্ব দিকে আমি বলছি এইটা একটা দেশ। তারা অবাক হয়ে আছে, এই দেশ আছে। লোকরে আমি দেখাইতে পারছি আমার একটা দেশ আছে, ওইটার নাম বাংলাদেশ। এইটাই সবচেয়ে আমার বড় পাওনা। আমার মনের একটাই আকাঙ্ক্ষা, আমি যদি একটা জাতীয় পদক পাই, তাহলে আমি অনেক খুশি। আমার ধন্য। আপনার টাকার জন্য না, দেহ দেখানোর জন্য না, আপনার কাজে লাগানোর জন্য, এই দেশের মানুষের কাজে লাগার জন্য আপনার দেহ তৈরি করেন। আপনি যদি বলবেন যে আমি তৈরি করছে ওই সালমান খান, ওই আর্নল্ডের মতো, ওরাও কিন্তু কাজে লাগাইছে টাকা পয়সা, মানুষের দান খয়রাত দিচ্ছে, মানুষের তো টাই না নেয়নি। খেলাধুলা কইরা মানুষের দেওয়ার জন্য চেষ্টা করেছে, দেশের নামকে উজ্জ্বল করার চেষ্টা করছে। ছোটবেলা থেকে আমি এই স্কুলে পড়াশোনা করছি, এখান থেকে খেলাধুলা করছি। খেলাধুলার থেকে আমাদের শরীরটা বাড়ান্ত হয়েছে। আমরা বর্তমানের যুগের মতো আমরা প্রোটিন খাইনি, অরিজিনাল খাওয়াটা খেয়েছি, দেশীয় খাওয়া, গরুর মাংস, খাসির মাংস, মুরগি, তারপরে মাছ, ডিম, কলা, দুধ, এটা আমাদের নিয়মিত রুটিনের খাদ্য ছিল। পুরান ঢাকার মধ্যে প্রত্যেক সপ্তাহে 2-3টা করে ওই ফাংশন থাকতো, বিয়ে বাড়ি, তারপরে হাকিগা, তারপরে 40, তারপরে বার্থডে থাকতো। এইগুলিতে অংশগ্রহণ। আমরা তো ঘনবসতি এলাকা, একজনের সঙ্গে আরেকজনের রিলেশন ছিল। তো এখন তো ওই খাওয়াটা এখন আর খাই না, খাইলে তো ডাইরেক্ট আমি উপরে চলে যাবো, মানে খাওয়া বন্ধ। 200-250 কেজি দিয়ে আমরা ব্যায়াম করছি, বুক ডাউন, ব্যাক প্রেস, চেস্ট প্রেস, হাইট আমার 200 কেজি। 200 কেজি দিয়ে আমি ব্যায়াম প্রেস করছি। আর এশিয়ান লেভেলে আমি করছি 150 কেজি। দুষ্টমি থেকে এই খেলাধুলার প্রতি আমার ঝোঁক হচ্ছে। তখন তো আবাহনী, মহাবানী, ফুটবলের, হকির যুগ ছিল। দেখতাম যে আমার নাই, আর ইনডোর গেমে চলে যায়। পায়ের সমস্যার জন্য আমি ইনডোর গেমটা খেলছি। এটা তো দৌড়ঝাঁপ নাই। আমি যখন চিকিৎসা করতে গেছিলাম, তখন পঙ্গু হসপিটালে একজন ভালো একটা ডাক্তার ছিল, তার নাম হচ্ছে ডাক্তার ঘাস। মুক্তিযুদ্ধের জন্য চিকিৎসার জন্য আসছিল বাংলাদেশ। তখন আমি 75 যায়, 74, 75, 76 থেকে ওনারে আমি পাইছি। উনি করে আপনার এইটা তো আর ছুটবে না, আপনি যদি ব্যায়াম করে দেখেন কিছুটা আপনি হইতে পারে। তা আমি ব্যায়াম করতে 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 আমি বানান্ত একটা পর্যায়ে চলে গেছি। আমি তার বুটকি মারতে পারতাম, আমি ধরে বুটকি মারতাম 150টা 150টা। এইটার একটা কাজের জিনিস। প্রথমে আমার বসে নিয়ে গেছে আমার ছাড়াই ওস্তাদ, বডি বিল্ডিং ভাষায় ওস্তাদ বলে, ওস্তাদ হামিদ পালোয়ান। আর যখন বিদেশের একটা ইয়াতে ফার্স্টে যখন আমার যাওয়ার একটা হয়েছিল, আমার যখন কাপড়ের মাপ লিখছে, মনে হয় যে আমি নতুন জামাই। লজ্জায় আমি করিনি যে আমার মাপ লিখ আছে। তারপর আবার পতাকা পরব,